রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব কমলাপুর রেল স্টেশনে, যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়ে গেছে, কেমন দেখছেন আসলে কমলাপুর রেল স্টেশনের চিত্র? সারিকা, হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়াতে যে বিপাকে পড়েছেন যাত্রীরা, আবার গতকাল রাত থেকেই, যেহেতু গভীর রাত থেকেই আবার ধর্মঘট প্রত্যাহার করেছেন কর্মচারীরা, এবং এই প্রত্যাহারের পরই আমরা দেখেছি, যেহেতু আজকে গত মঙ্গলবারের পর থেকেই যারা ট্রেনে যাতায়াত করছেন তাদের অনেকেই কিন্তু আর গন্তব্যে তারা যাননি, যার কারণে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা গতানুগতিক যেভাবে আসলে যাত্রীরা থাকে তার চেয়ে একটু ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা টিকিট কাউন্টারও দেখেছি, সেখানেও কিন্তু যারা ট্রেন পথে যারা যাতায়াত করেন তাদের যে ভিড় সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে যারা ট্রেনে যাতায়াত করেন তাদের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং আপনি জানেন যে গতকাল মধ্যরাতে ঠিক দুটো নাগাদ তারা কর্তৃপক্ষের সাথে বসে, এবং বসার পরেই তারা কিন্তু আজকের দিনের আলটিমেটাম দিয়ে, যে আজকে দিনের ভিতরে তাদের যে বিষয়টি, অর্থাৎ যে তাদের পেনশন এবং আনুতোষিক যে বিষয়টি সেটি যোগ করার যে বিষয়টি নিয়ে তারা মূলত দাবি তুলেছেন কিংবা আন্দোলন করছেন এবং ধর্মঘট ডেকেছেন, সেটি পূরণের আশ্বাসেই মূলত তারা আজকের কর্মসূচি প্রত্যাহার করেছেন। এবং কর্মসূচি প্রত্যাহারের পরে আমরা যেহেতু দেখেছি অনেকেই আসলে, যেহেতু গভীর রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, যার জন্য অনেকেই কিন্তু জানেন না, সেই না জানার কারণে আমরা দেখেছি যে অনেকেই বলছেন যে তারা বিপাকে পড়ছেন, তবে যাত্রী সংখ্যা কিন্তু বাড়ছে। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। ট্রেন চলাচল সিলেটে শুরু হয়েছে কিনা এবং যাত্রীরা আসতে শুরু করেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। যেহেতু গতকাল রাতেই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা, আজ থেকে কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে এবং সেই সাথে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। সিলেট থেকে মূলত দুটি রুটে ট্রেন চলাচল করে, একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে চট্টগ্রাম। সকালে যে কার্নি এক্সপ্রেস ছিল 6টা 15 সিলেট থেকে ঢাকা ছেড়ে গিয়েছে, তবে আমরা দেখেছি সকালে যখন আমরা স্টেশনে এসে পৌঁছাই খুবই অল্প সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হুট করে রাত 2:30টার সময় যখন সিদ্ধান্ত হলো, তারা ভোরেই আসলে জানেন এবং তারা তড়িঘড়ি করে আসলে রেল স্টেশনে আসেন। এবং রেল ট্রেনটি যাওয়ার পর কিন্তু অনেক যাত্রী আমরা দেখেছি ভিড় জমেছেন। তারা বলছেন যে তারা ঘুম থেকে ওঠার পরে আসলে সংবাদটি জানেন। সিলেটে জানিয়ে রাখি, সিলেটে আজকে ঢাকা আরও 3টি ট্রেন যাওয়ার কথা রয়েছে, 12টায়, 3:30টায় এবং রাত 11:30টায়। এবং চট্টগ্রামে সিলেট থেকে একটি ট্রেন যাওয়ার কথা রয়েছে। গতকাল যেহেতু ট্রেন বন্ধ ছিল, মানুষের ভোগান্তি ছিল, আমরা দেখেছি এই সকালে যখন আসছি এই রেল স্টেশনে কিন্তু যাত্রীদের সংখ্যা খুবই কম এবং এখনো কিন্তু প্রায় শূন্যই বলা যায়। ধীরে ধীরে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা আসা শুরু করেছেন, যেহেতু 12টার দিকে ঢাকামুখী একটি ট্রেন রয়েছে, আরও প্রায় 3 ঘন্টার মতো সময় রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীরা আসা শুরু করবেন। যেহেতু একটি পর্যটন নগরী, প্রতিদিনই কিন্তু যাত্রীদের চাপ থাকে এবং গতকাল কিন্তু যাত্রীরা খুবই ক্ষুব্ধ ছিলেন। এবং আমরা বেশ কিছু যাত্রীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছেন যে এইরকম হয়রানি যাতে বন্ধ হয়, সেটাই যাতে সরকার। ধন্যবাদ আপনাকে। দর্শক, কর্মবিরতি প্রত্যাহারের পর রেল স্টেশনের পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।